ভাই বাঁচান আমার ভাই, ভাই বাঁচান ভাই, ভাই। একটা রাজনৈতিক দল যাদের নাম শুনলেই কারো মনে আসে গণতন্ত্রের কথা, আবার কারো মনে ভেসে ওঠে সহিংসতা, দুর্নীতি আর অন্ধকার রাজনৈতিক ইতিহাস। গত ৩০ বছরে বাংলাদেশের রাজনীতিতে যত বড় বড় বিতর্ক তৈরি হয়েছে, তার অসংখ্য ঘটনার পাশে বারবার উচ্চারিত হয়েছে একটি নাম, বিএনপি। অভিযোগ আছে, ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ জুড়ে তৈরি হয়েছিল চাঁদাবাজির সিন্ডিকেট। অভিযোগ আছে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে ব্যবহার করা হতো সহিংসতা। অভিযোগ আছে, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্তর্জাতিক বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। কিন্তু এসব কি শুধুই রাজনৈতিক প্রচারণা, নাকি সত্যি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটির সঙ্গে জড়িয়ে আছে বিএনপির নাম? ২০০১ সালের পর দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় হামলা, ভাঙচুর, প্রতিশোধমূলক রাজনীতি এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। সংবাদ মাধ্যমে প্রকাশ হতে থাকে একের পর এক ভয়ঙ্কর খবর। তারপর আসে সেই দিন, ২১শে আগস্ট ২০০৪। রাজধানী ঢাকা কেঁপে ওঠে গ্রেনেড হামলায়। মুহূর্তের মধ্যে রক্তে ভরে যায় রাজনৈতিক মঞ্চ। পুরো দেশ হতবাক হয়ে যায়। সেই ঘটনার পর বছরের পর বছর ধরে চলতে থাকে বিতর্ক, তদন্ত আর রাজনৈতিক উত্তেজনা। আবার ২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলা নতুন করে প্রশ্ন তোলে। বাংলাদেশ কি ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছিল? সমালোচকদের দাবি, তখন প্রশাসনের ভেতর থেকেই তৈরি হয়েছিল প্রভাবশালী রাজনৈতিক নেটওয়ার্ক, যেখানে ক্ষমতা, টেন্ডার, অর্থ আর প্রভাবকে ঘিরে গড়ে ওঠে শক্তিশালী বলয়। শুধু তাই নয়, বিগত কয়েক বছরে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, দখলবাজি এবং সহিংসতার অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। অন্যদিকে বিএনপি বরাবরই বলে এসেছে, এসবের বড় অংশই রাজনৈতিক প্রতিহিংসা এবং সাজানো মামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সবই মিথ্যা হয়, তাহলে কেন বারবার একই ধরনের অভিযোগ উঠে আসে? আর যদি অভিযোগগুলোর কিছু সত্য হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা ভয়াবহ ছিল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব গত ৩০ বছরে বিএনপিকে ঘিরে সবচেয়ে আলোচিত অপকর্ম, বিতর্ক এবং অন্ধকার রাজনৈতিক ঘটনাগুলো। ৫ সাম্প্রতিক বছরগুলোতেও দেশের বিভিন্ন স্থানে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে সংবাদ প্রকাশ হয়েছে। যদিও দলটি মাঝে মাঝে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে, তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে শুধু বিএনপি নয়, প্রায় সব বড় রাজনৈতিক দলই বিভিন্ন সময়ে সহিংসতা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখোমুখি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বহুবার বলেছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতা ও প্রতিহিংসা দীর্ঘদিনের সমস্যা। বিএনপি সমর্থকদের দাবি, তাদের বিরুদ্ধে আনা বহু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে ক্ষমতার পালাবদলের সময় রাজনৈতিক মামলার সংখ্যা বেড়ে যাওয়াকে তারা রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখে। অন্যদিকে সমালোচকরা মনে করেন, বিএনপির অতীতের কিছু ঘটনাই দলটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। গত ৩০ বছরে বিএনপিকে ঘিরে যেমন অসংখ্য বিতর্ক ও অভিযোগ উঠে এসেছে, তেমনি দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবেও টিকে আছে। খুন, সহিংসতা, দুর্নীতি, জঙ্গিবাদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন থাকলেও বিএনপি সবসময় দাবি করে এসেছে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগই রাজনৈতিকভাবে সাজানো। বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হল, ক্ষমতার লড়াইয়ের সঙ্গে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক সংঘাত ওতপ্রোতভাবে জড়িত।